হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এগ নুডলস। এই নুডলসটা আমি কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে বড় প্যাকেটের 1 প্যাকেট নুডলস আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর নুডলসটা সিদ্ধ করে দেখানোর কিছুই নেই, সবাই জানেন নুডলস যখন সিদ্ধ করবেন একটু সাদা তেল দিয়ে দিবেন, তাতে করে নুডলসটা জড়িয়ে যাবে না, ঝরঝরা থাকবে। আর এদিকে 3টা ডিম আমি একটু লবণ দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো পেঁয়াজ বা কাঁচামরিচ আমি কিছুই দিইনি, শুধু লবণ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম সাদা তেল। আমি এখানে 2 টেবিল চামচ তেল দিয়েছি ভিউয়ার্স, লাগলে আমি পরে তেলটা অ্যাড করব, কিন্তু আগে আমি খুব বেশি তেল দেব না। এখানে তেলের সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, প্রায় 3-4টার মতো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজের সাথেই আমি লবণটা দিয়ে দিলাম। এই তেলে লবণটা দিলে কিন্তু আপনার নুডলসের সাথে খুব ভালো করে লবণটা মিক্সড হয়ে যায়, তাই আমি লবণটা আগেই দিয়ে নিয়েছি। এখন যে ডিমটা আমি অলরেডি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এই পেঁয়াজের সাথে আমি ডিমটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। আমি এই ডিম ভাজিটা অনেকটা স্ক্রাম্বলের মতো করে নেব, অর্থাৎ একটু ঝুরি ভাজি যেটা আছে সেটা করে নেব, কারণ খুব বড় করে ভাজি করলে এটা আমার কাছে নুডলসে খেতে ভালো লাগে না। আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে যদি ডিমটা অ্যাড করা হয় তাতে করে কিন্তু এই ডিম ভাজিটা খেতে বেশি ভালো লাগে। দেখুন আমি কিন্তু চামচ দিয়ে একদম স্ক্রাম্বল করে নিয়েছি। এখন যে নুডলসটা আমি অলরেডি সিদ্ধ করে রেখেছিলাম সেই নুডলসটা এখানে আমি দিয়ে দিলাম। যেহেতু নুডলসে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে সিদ্ধ করেছি, নুডলসটা কিন্তু অনেক ঝরঝরে আছে। আপনারা অবশ্যই নুডলস সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দেবেন। শুধু নুডলসই না, পাস্তা সিদ্ধ করার সময়ও কিন্তু একটু তেল দিয়ে দেবেন, তাতে করে কিন্তু নুডলস বা পাস্তা অনেক স্টিকি হয়ে থাকে, এগুলো জড়িয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, নুডলসগুলো জড়িয়ে যাবে না। এখন ডিমের সাথে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। আমি কিন্তু এই নুডলসে আগে থেকে কোনো কাঁচামরিচ দিইনি, কারণ আমার যে ছোট বাবু আছে সে নুডলস খুব পছন্দ করে, তাই ঝালটা আমি পরে অ্যাড করব। নুডলসের মশলাটাও আমি এখন দেইনি, আমি কাঁচামরিচ এবং নুডলসের মশলা এগুলো আমি পরে অ্যাড করব। এইভাবে ডিম দিয়ে নুডলসটাকে খুব ভালো করে ভেজে দেবেন। যাদের বাসায় ছোট বেবি আছে চাইলে কিন্তু এইভাবে নুডলসটা তৈরি করে দিতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় নুডলসের ভিতরে যে মশলাটা থাকে সেখানে চাইনিজ সল্ট থাকে, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকারক। তাই আমি কখনোই আমার বেবিকে নুডলসের মশলাটা দেই না। এভাবে ডিম দিয়ে জাস্ট একটু নুডলসটাকে ভাজি করে দেখবেন, দেখবেন খেতেও ভালো লাগে। লবণটা কম হয়েছিল তাই আমি আরেকটু লবণ দিয়ে নুডলসটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। এখন খুব ভালো করে নুডলসটাকে মিক্সড করে দিতে হবে। আমি আজকে নুডলসে কোনো ভেজিটেবলস অ্যাড করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ভেজিটেবল যেটা অবশ্যই আপনারা পছন্দ করেন সেই ভেজিটেবলসগুলো একটু হাফ বয়েল করে এখানে অ্যাড করে দিতে পারেন। চাইলে কিন্তু এখানে আপনারা চিকেনও অ্যাড করে দিতে পারেন বা চিংড়ি মাছও দিয়ে করা যায়, সেটাও ভালো লাগে। কিন্তু আজকে আমি সিম্পল ওয়েতে নুডলসটা তৈরি করছি। আমার তেলটা একটু কম হয়েছিল, এই জন্য আমি আরেকটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে দেখুন নুডলসটা কিন্তু খুব ভালো করে আমি চামচ দিয়ে এটাকে একটু মিক্সড করে দিচ্ছি, যাতে করে লবণটা সম্পূর্ণ নুডলসের মধ্যে যায়। আর তাছাড়া নুডলসটা একটু ভাজা ভাজা হলে কিন্তু খেতে ভালো লাগে। সিম্পল একটা রেসিপি, এটা যে কেউই বানাতে পারেন, এটা কোনো বিষয়ই না, কিন্তু আসলে আমি আমার বেবির জন্য ঠিক এইভাবেই তৈরি করে থাকি। অনেক সময় দেখবেন বাচ্চাদের টেস্ট মেকার দিয়ে নুডলস তৈরি করে দিলে তারা কিন্তু পছন্দ করে না, তাই তাদেরকে এইভাবে তৈরি করে আপনারা দিবেন, দেখবেন বাচ্চারা খুব পছন্দ করবে। আমার বাবুর জন্য অলরেডি আমি উঠিয়ে রেখেছি। এরপর আমি যেহেতু কাঁচামরিচ অ্যাড করিনি, আমি 3-4টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর সাথে নুডলসের ভিতরে যে মশলাটা আছে সেই মশলাটা আমি নুডলসের মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু একবারে সম্পূর্ণ নুডলসের মশলাটা দিয়ে দিইনি ভিউয়ার্স, আগে অর্ধেকটা দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি, কারণ একবারে যদি আপনারা মশলাটা ঢেলে দেন দেখবেন নুডলসের সম্পূর্ণ কিন্তু মশলাটা ভালো মতো হয় না। কোনো কোনো জায়গায় নুডলসে মশলাটা ভরে, আবার কোনো কোনো জায়গায় হয়ই না। এই জন্য অল্প অল্প করে মশলাটা দিবেন আর নুডলসটাকে খুব ভালো করে মিক্সড করে দেবেন। এভাবে চামচ দিয়ে ভালো করে মিক্সড করে দেবেন। নুডলসটা কিন্তু অনেকটাই ঝরঝরে আছে এবং খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। সিম্পল একটা রেসিপি, সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন। আর আমি আরেকটি রেসিপি নিয়ে খুব শীঘ্রই ফিরবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।